এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন আমাদের প্রিয় দিনী ভাই আব্দুল মালেক বিন খলিলুর রহমান। আব্দুল মালেক বিন খলিলুর রহমান। শেখের আলোচনার বিষয় আদর্শ সন্তান গঠনে পিতামাতার ভূমিকা। পিতামাতাদের প্রয়োজন ছিল এখানে। যারা উপস্থিত রয়েছেন একটু পিতামাতা যারা রয়েছে তাদের কানে কানে পৌঁছে দেবেন। আমরা দাওয়াত দেওয়ার পরে আমরা ব্যর্থ যে পিতামাতাগুলো উপস্থিত হয়নি, তো যারা উপস্থিত আছেন তারা একটু পৌঁছে দিবেন ওনার। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার অশেষ মেহেরবানিতে আমরা এই মাজলিসে উপস্থিত হতে পেরেছি, সেই জন্য শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমার আলোচ্য বিষয় আদর্শ সন্তান গঠনে পিতামাতার ভূমিকা। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাউন্ড সিস্টেমটা কেমন হচ্ছে বুঝতে পারছি না, তবে সবার একটু মনোযোগ চাচ্ছি আমি। যারা বিশেষজ্ঞ আছেন তারাও একটু খেয়াল করেন, যদি আমার ভুল ভ্রান্তি হয় ইনশাআল্লাহ আমাকে শুধরে দেবেন। আলোচ্য বিষয় আদর্শ সন্তান গঠনে পিতামাতার ভূমিকা। আমরা অধিকাংশ বলতে সব পিতামাতায় মনের ইচ্ছে থাকে, সংকল্প থাকে যে সন্তানকে আদর্শ সন্তান হিসাবে গড়ব, থাকে না? সব পিতামাতারই থাকে। সেই পিতামাতা হোক খারাপ তাতে কোনো যায় আসে না। খারাপ পিতামাতাও চায় যে আমার সন্তানটা ভালো হোক। নিয়তে প্রচেষ্টায় সব কিছুতে স্ট্রং থাকে অধিকাংশ পিতামাতা। এরপরেও দিন শেষে দেখা যায় সন্তান ওই নর্দমার দিয়ে আবার নেমে গেছে। এবং সব পিতামাতার একটা কমন কথা যে ভাই ছেলেকে মানুষ করতে পারলাম না, মেয়েকে মানুষ করতে পারলাম না, এই কথা কিন্তু সব বাপ মাই বলে। তো ইচ্ছা থাকা সত্ত্বেও, মনের সঠিক নিয়ত থাকা সত্ত্বেও একটা সন্ততি কেন আদর্শ সন্তান হিসাবে গঠিত হলো না? কারণটা কি? এটাই তো ভাববার বিষয়। ইচ্ছার বা নিয়তের কোনো তো ত্রুটি নাই, নিয়তে তো ঠিক আছে, সবাই বললো যে আমি সন্তানকে মানুষ করব, কিন্তু হলো না কেন? অবশ্যই এই বিষয়টা আগে আমাদের জানতে হবে, কেন হচ্ছে না। ইচ্ছে তো করছি সবাই, চেষ্টাও করছি, ভালো প্রতিষ্ঠানে ভর্তিও করছি, ভালো শিক্ষকও দিচ্ছি, সব কিছুই করছি, কিন্তু ভালো সন্তান হচ্ছে না কেন? সম্মানিত উপস্থিতি, এক নাম্বার যেটা আমাদের ঘাটতি সেটা হচ্ছে বাপ মা নেই পরায়ণতা না। কী ব্যাপার? বাপ মা আদর্শ না। বুঝতে পারছেন না কথা? আদর্শ বাপ মা না হওয়ার কারণে আদর্শ সন্তান হয় না। যেহেতু প্রত্যেকটা বাপ মাই চায় যে আমার সন্তানটা আদর্শ হোক, কিন্তু হচ্ছে না কেন? এইটা একটা কারণ, ন্যায় পরায়ণতা নাই তার জন্য। অধিকাংশ বাপ মা মিথ্যার সাথে যুক্ত, কথায় কথায় মিথ্যা বলে। অধিকাংশ বাপ মা নেশার সাথে যুক্ত। সব মিলিয়ে একটা খারাপের সাথে সব সময় তারা থাকছে। এই জন্য প্রথম যেটা নসিহা থাকবে অভিভাবকের জন্য, যে আগে নিজেকে সৎ হতে হবে। নিজে সৎ না হলে আদর্শ সন্তান করা সম্ভব হবে না। আপনাদের বলি যে আমাদের সমাজে অনেক সংগঠন থাকছে না, অনেক সংগঠন মানুষ করে আদর্শ সমাজকে সংস্কারের জন্য, কিন্তু অনেক সংগঠন করার পরেও দেখবেন কিছুদিন পর সংগঠন তছনছ হয়ে গেছে, সংগঠন আর চলে না। সবাই চেষ্টা করছিল এই সংগঠন দিয়ে আমরা দেখি গ্রামের কিছু উন্নতি করব, সংগঠনটা বিলুপ্ত হয়ে গেছে, হারিয়ে গেছে। কেন হারালো? যারাই সংগঠনে যুক্ত ছিল সেই সমস্ত লোকেরা ন্যায় পরায়ণ ছিল না তার জন্য। পৃথিবীতে আজ পর্যন্ত যারা দেখবেন প্রতিষ্ঠিত ছিল তাদের বাপ মা ছিল ন্যায় পরায়ণ, প্রত্যেকের বাপ মা ছিল ন্যায় পরায়ণ। আপনাদের একটা ছোট্ট মেসেজ দিই, আমাদের অতীতে যত মনীষীগণ ছিলেন, ধরুন ইমাম নববী, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, এইরকম ধরনের যত ইমাম ছিল
অধিকাংশ ইমামদের বা মনুষীদের বাপ আগেই মারা গেছে, তাদের বাপ ছিল না, মায়ে তাদেরকে এইরকম বড় ইমাম বানিয়েছে। মা কি করে ইমাম বানায়? তার মানে ওই মায়ের ন্যায় পরায়ণতা চুল পরিমাণ কম ছিল না। প্রত্যেকের মা ছিল ন্যায় পরায়ণ, সৎ, অনেস্ট ছিল প্রত্যেকটা বাপ মা, এই জন্য তাদের সন্তান আদর্শ হয়েছে। তাহলে আমাদের মূল শিক্ষা কি? আপনার এদিকে খেয়াল করেন, ওই নষ্ট হচ্ছে হোক, আমরা যেটা বলবো যে ন্যায় পরায়ণে ঘাটতি করা যাবে না। প্রত্যেকটা বাপ মাকে সবসময় চাইবেন পরিবারে নিজেকে সৎ রাখতে। একটা সন্তান জন্মগ্রহণ করার পর ওকে মিথ্যা কথা বলা কে শিখালো বলেন তো? মিথ্যা বলা কথা কে শিখালো ওকে? গালিটা কে শিখিয়েছে? ওপর থেকে আল্লাহ ওকে শিখেছে নাকি? এরকম তো না, ওই পরিবার থেকে শিখেছে, সমাজ থেকে শিখেছে। এই জন্য আগে বাপ মাকে সতর্ক হতে হবে, বাপ মা আগে শুধরাতে হবে, নিজেকে ছেলে মেয়ের জন্য নিজেকে একদম সলিড রাখতে হবে, কোনো ধরনের পাপাচারের সাথে লিপ্ত হওয়া যাবে না। এখন দেখেন অধিকাংশ বাপ মা বেডে শুয়ে লাউড দিয়ে একটা নাটক দেখা শুরু করলো, একটা গান দেখা শুরু করলো। তো ওই ছেলেকে কিছুদিন পর যখন বয়স 6 হলো, স্কুলে ভর্তি করলো, মাদ্রাসায় ভর্তি করলো, তখন তাকে নসিহা করে বেটা ভালো কিছু হতে হবে। কিন্তু ওই ভালো কিছু হয় আর ওরা আগেই তো বীজটা নষ্ট করে দিয়েছেন। এই জন্য বীজ সংরক্ষণ রাখতে হবে। যারাই চাষি মানুষ আছি আমরা, দেখবেন বীজকে কিন্তু আলাদা একটা জায়গায় রাখতে হবে, প্যাকেট দিয়ে আলাদা একটা পাত্রে রাখতে হয় যেখানে কোনো ধরনের পোকা না যায়। এই জন্য বাপ মাকে আগে সতর্ক হতে হবে, এই বিষয়টা মাথা রাখবেন 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে পড়ার অভ্যস্ত করতে হবে। বইয়ের সাথে সম্পর্ক কিন্তু আমাদের ছেলে মেয়েরা নাই, একদম সমাজের বাস্তব চিত্র তুলে ধরছি আপনাকে। আমাদের সমাজের ছেলেমেয়েরা বইয়ের সাথে সম্পর্ক রাখে না, একটু পড়লেই ভালো লাগে না, বই রেখে দিল, পড়া করলো না, হাতের লেখা করলো না, কিছুই করলো না, ও শুধু একটা স্মার্টফোন হাতে দিলে ওতে ওর যথেষ্ট, সব কিছু হয়ে গেল। তো পড়ার সাথে যুক্ত থাকবে কে? বাপ মা। বিশেষজ্ঞদের মতামত আপনাকে বলছি, অধিকাংশ বিশেষজ্ঞ তাদের বক্তব্য হলো যে সন্তানকে যদি বইয়ের রাজ্যে, পড়ার রাজ্যে রাখতে চান তাহলে বাপ মাকে পড়ার রাজ্যে থাকতে হবে, বাপ মাকে পড়ার রাজ্যে থাকতে সব সময় বাড়িতে পড়াশোনা করতে হবে। আপনি দেখেন ইউরোপ কান্ট্রিগুলোতে যাবেন, সেখানে দেখবেন তাদের বেডের উপরে বই পড়ে থাকে, বেডের উপরে বই পড়ে থাকে, তাদের ফ্লোরে বই, রান্নাঘরে বই। কিন্তু আমাদের অনেক পরিবার আছে যেখানে দেখবেন একটাও বই খুঁজে পাবেন না, ছেলের পড়াশোনা শেষ, যে বইটি ছিল ওইটি ওই কেজিতে বিক্রি করে দিয়েছে, আর বই বাড়িতে বই নাই। সর্বোচ্চ একটা কোরআন আছে, সর্বোচ্চ একটা কোরআন, কিন্তু বাড়িতে বই নাই। ও শিখবে কোত্থেকে? বইয়ের প্রতি আকৃষ্ট হবে কি কোত্থেকে? একজন বিজ্ঞ মানুষের আপনাদের গল্প শোনায়। তিনি বলছেন যে আমার একজন মেয়ের গল্প, ভাই দিকে লক্ষ্য করেন, একজন মেয়ে বলছে আমার বাপ বিশ্ববিদ্যালয়ের টিচার, আমার মা কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষিকা। তো আমাকে আমার বাপ সব সময় কোলে নিয়ে গল্প আকারে বই পড়াতেন। এইরকম করতেন কতদূর পর্যন্ত? 8ম শ্রেণী পর্যন্ত। 8ম শ্রেণী পর্যন্ত আমার বাপ নিজে প্রত্যেকটা বই, সাবজেক্ট পড়াগুলো গল্প করে করে আমাকে পাশে বসিয়ে পড়াতেন 8ম শ্রেণী পর্যন্ত। বাপ মেয়েকে বলছে যে আমি এই কাজটা করি কতদিন থেকে জানো? আমি এই কাজটা করি তোমার বয়স যখন 3 বছর থেকে। আপনি কল্পনা করছেন, বয়স যখন 3 বছর তখন থেকে তোমাকে কোলে নিয়ে আমি পড়াগুলো পড়ি। তো প্রশ্ন করেছিলেন মেয়ে যে আব্বা তখন তো আমার কোনো বুঝ ছিল না, আমার তো কোনো জ্ঞান ছিল না, যে আমি কিভাবে বুঝবো, আপনি কি করেন? তো তিনি বাপ উত্তর দিয়েছিলেন যে আমি চেয়েছিলাম, বাবা আমি চেয়েছিলাম তোমার সম্পর্কটা বইয়ের সাথে তৈরি হোক, তোমার সম্পর্কটা বইয়ের সাথে তৈরি হোক, এটা আমি চাচ্ছিলাম। আর কি? আর তোমার প্রথম পরিচয় যেন বইয়ের সাথে হোক, এইটা আমি চেয়েছিলাম, এই জন্য করেছি। এই জন্য দেখবেন ব্রেনের সেলগুলো একটা আরেকটার সাথে কানেক্ট হতে থাকে বাচ্চা বয়সে, ছোট বয়সে। এই জন্য তাদের সামনে যেটা বলবেন সেটা কপি করতে থাকে। অনেক সময় বাপ বলে না যে আব্বু বলো, আব্বু বলো, কিন্তু কিছুই বলে না, একা একা খেলাধুলা করছে, একা একা আব্বু বলে। আব্বুটা পেলো কোত্থেকে বলেন তো? ওই যে শুনেছে, একা একা এটা বলতে থাকে। এই জন্য তার সামনে আপনি গল্প করেন, পড়াশোনা, তাওহীদ শিক্ষা দেন, ছোট থেকে আপনি এইগুলো বইয়ের সাথে সম্পৃক্ত করেন। এই জন্য বাড়িতে সবসময় বই রাখবেন, বেডে 2-4টা বই পড়ে থাকবে, বেডে 2-1টা বই পড়ে থাকবে এরকম। এখানে একটা অভিজ্ঞতা আপনাদের শেয়ার করি, অহংকার নয়। আমার বাড়িতে 2.5 বছর পার হলো আমার মেয়ের বয়স, তো সব সময় বই রাখার চেষ্টা করি ওই দিক থেকে। তো এখন মাশাআল্লাহ আরবি হরফ যতগুলো আছে
তার মধ্য থেকে অধিকাংশগুলো আপনি কোরআন থেকেও যদি ফেড়ে দেখান যে নুনটা বের করে দাও, তো পৃষ্ঠাতে কয়টা নুন আছে বের করে দিবে। বয়স 3 বছর এখনও হয়নি আলহামদুলিল্লাহ। এই জন্য বইয়ের সাথে যদি সম্পৃক্ত রাখতে যান সবসময়, এই জন্য নিজেকে শ্রম দিতে হবে। অর্থের জন্য মানুষ ঘাম ঝরায় না, পুরুষরা ঘাম ঝরায়। এইভাবে সব সময় ঘাম ঝরবে, সন্তান কিভাবে আদর্শ হবে, অটোভাবে হবে না। যেইভাবে আমরা চলছি, যে 6 বছর বয়স হলে স্কুলে ভর্তি করলাম, ভালো মাদ্রাসায় দিলাম, উমুক সাহেবকে দিলাম, উমুক মাদানিকে দিলাম, হয়ে যাবে, এরকম হবে না। কিন্তু ব্যতিক্রমভাবে হতে পারে, কিন্তু সবসময় এটা হবে না। এই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। তাহলে আমার 2 নম্বর উপদেশ থাকলো কি, যে বইয়ের সাথে সম্পৃক্ত। বাপ মা আপনারা বই পড়ার চেষ্টা করবেন, সব সময় বই পড়া। ফোন হাতে নিয়ে রান্না শেষ হলেই ফোন নিয়ে বসে গেলেন, বাপ কাজ থেকে আসলেন বেডে এসেই ফোন নিয়ে নিলেন, এরকম যেন না হয়। এরপরে আরেকটা বিষয়, 3 নম্বর উপদেশ থাকবে অভিভাবকের প্রতি, যে মনিটরিং করতে হবে। ছেলে মেয়েকে সব সময় চোখের নাগাল রাখতে হবে। মানে অতি ভক্তি যেন ছেলের প্রতি না হয়। অনেক বাপ মা আছে না, আমার সন্তান জীবনে কাজ করতে পারে না, ও জানেই না ওর অগোচরে কী করে ও ছেলেটা, এইভাবে জোরালোভাবে বলে। আমাদের বর্তমান সময়ের একজন বিজ্ঞ মানুষ, নাম বলে সবাই চিনবেন, আপাতত নামটা আমি গোপন রাখছি, তার ছেলের বক্তব্য। তিনি বলছেন যে আমি এখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, এরপরেও বাড়িতে শোয়ার সময়, রাত্রে শোয়ার সময় আমার ঘরের ছিটকানি দরজাটা বন্ধ করে শোয়ার আমাদের নির্দেশ নাই। কারণ রাত্রে 2-3 বার মা এসে চেক করে যে আসলে আমি এখন ঘুমাচ্ছি না ফোন ব্যবহার করছি। ছেলে কোন ক্লাসে পড়ে? বিশ্ববিদ্যালয়ে পড়ে। বিশ্ববিদ্যালয়ের ছেলেকে মনিটরিং করছে একজন মা। তিনি বলছেন যে শতদিন এরকম আমার সাথে ঘটেছে। আমি বললাম যে মা আমি এখন অমুক জায়গায় খেলতে গেলাম, আমার মা বোরখা পরে গেছে, যাওয়ার পর দেখছে যে আমার ছেলে আসলে ওই জায়গায় খেলছে না অন্য কোথাও সময় কাটাচ্ছে। এইটা অনেক দিন আমার মা এই কাজটা করেছে। মনিটরিং, সূক্ষ্ম মনিটরিং যদি না থাকে, তাহলে আপনার সন্তানকে আপনি মানুষ করতে পারবেন না। অতি ভক্তি, সন্ততির প্রতি অতি ভক্তি করা যাবে না। আমার সন্তান খুবই ভালো, আপনি জানেন না আসলে কি করে, এই জন্য সব সময় চোখে রাখতে হবে, সব সময় খেয়াল রাখতে হবে। আপনার কাজই তাই, সন্তান জন্ম দিয়েছেন মানে আপনি কি, আপনার কাজই হচ্ছে সন্তান মানুষ করা। আপনি দেখবেন শরিয়ার বিষয়টা, ধর্ম যদি আপনি দেখেন, তাহলে আপনি একটা বিষয় বুঝবেন, মনে হচ্ছে যে আমাদের জন্ম হয়েছে শুধুমাত্র সন্তান পালনের জন্যই। পরিবার যদি না থাকে পৃথিবী ধ্বংস হবে আগে। এই জন্য পরিবারকে আদর্শ করতে হবে। এরপরে 4 নম্বর যে উপদেশ, 4 নম্বর উপদেশ হচ্ছে যে সন্তান গঠনে মায়ের ভূমিকা সবচাইতে বেশি। মায়ের ভূমিকা সবচাইতে বেশি। এখানে যাদের বাড়িতে সহধর্মিণী আছে, আপনারা বিষয়টা কপি করেন, আপনারা বাড়িতে বলবেন। আর যারা এখানে আছেন আপনারা শোনেন। ইমাম মালিকের শিক্ষক রাবিয়া, তো তিনি বলছেন যে রাবিয়া যখন তার মায়ের গর্ভে, তখন মা 30,000 দিরহাম বাড়িতে রেখে দিয়ে তার বাপ চলে গেছেন দিনী কাজে। 2টা মত পাওয়া যায়, দিনী কাজে অথবা ব্যক্তিগত কোনো কারণে চলে গেছে বাড়ি থেকে। প্রায় 25 থেকে 30 বছর পর বাড়ি ফিরে আসছে। আসার পর দেখছে গ্রামের মসজিদে এইরকমভাবে দার্স দিচ্ছে, কথা বলছেন। তো বললেন যে ইনি কে? তখন বললেন যে ইনি উমুকের পুত্র। তিনি ভাবলেন যে এটা তো আমারই সন্তান, মানে বাড়িতে রেখে চলে গেছে বাপ, 30,000 দিরহাম রেখে আর আসেনি। 25-30 বছর পর ফিরে এসে দেখছে বেটা এভাবে বক্তব্য দিচ্ছে। এটা কে করেছে? মা করেছে। এছাড়াও যদি আপনি দেখেন, একজন সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু, আনাস রাদিয়াল্লাহু আনহুর মা, আপনারা তার ঘটনা জানেন সম্ভবত। আনাসের মা যখন ইসলাম গ্রহণ করলো, তখন আনাসের বাপ রাগ করে তাকে ছেড়ে দিয়ে সম্ভবত সিরিয়া চলে গেলেন, আর আসেনি, আর গ্রহণ করেননি। তখন আনাস একদম ছোট্ট অবস্থায়, সেই দিন আনাসের মা প্রতিজ্ঞা করেছিল। প্রতিজ্ঞা করার আগে আনাসের মাকে বিবাহের প্রস্তাব অনেকে দেয় যে বিবাহে রাজি হও। তো আনাসের মা খুবই সুন্দরী ছিল, আর তার বাপের ধন সম্পদ অনেক, ধনাঢ্য পরিবারের মেয়ে ছিল। এই জন্য অনেকেই বিবাহের প্রস্তাব নিয়ে আসে। আনাসের মা জোর গলায় বলেছিলেন যে আমি আনাসকে যতদিন না পর্যন্ত মানুষের মতো মানুষ করব, ততদিন পর্যন্ত আমি বিবাহে আবদ্ধ হব না। আর ঠিকই যখন আনাসকে মানুষের মতো মানুষ করেছে, সাহাবীর সাথে বসেছে, আল্লাহর নবীর সাথে থেকেছে, যখন মানুষের সাথে তার কথা বলার যোগ্যতা তৈরি হয়েছে, ব্যক্তিত্ব তৈরি হয়েছে, সেই দিন আনাসের মা আনাসকে বলছে, আনাস তুমি উমুকের সাথে আমার বিবাহ দিয়ে দাও। ছেলেকে মানুষ করার পর ইমাম আহমদ ইবনে হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। তার মা, তার বাপ ছিল না,
তো আহমদ ইবনে হাম্বালের মা প্রতিজ্ঞা করেছিল, আমি আহমদ ইবনে হাম্বালকে মানুষের মতো মানুষ না করা পর্যন্ত আমি বিবাহের চিন্তাই করব না। আর তিনি বিবাহ করেননি। আহমদ ইবনে হাম্বালকে মানুষের মতো মানুষ করার পরে তিনি ক্ষান্ত হয়েছেন। এই রকম অনেক মায়ের ঘটনা আছে, অনেক মায়ের ঘটনা। ইমাম বুখারি মায়ের ঘটনা, 16 বছর বয়স যখন ইমাম বুখারির, তখন নিজে সঙ্গে করে নিয়ে গেছেন হজ করতে। মক্কায় হজ করার পর এইবার সন্তানকে মদিনায় এলেম অর্জনের জন্য পাঠিয়ে দিয়েছে। এটা কে করেছে? মা করেছে। একজন মা পারে সন্তানকে আদর্শ করতে। বাপ শুধু কর্ম করবে, পরিবার চালানোর জন্য অর্থ উপার্জন করবে বাপ, আর এটা কাজ করবে মা। 5 নাম্বার উপদেশ থাকছে যে ত্যাগ স্বীকার করতে হবে। সন্তানের প্রতি অতি ভক্তি, খুব মায়া মমতা, এগুলো চলবে না। 2 ধরনের ত্যাগ থাকবে এখানে। একজন প্রখ্যাত মুহাদ্দিসের কথা বলবো আপনাকে, হিসাম ইবনে আম্মারের আপনাদের ঘটনা বলি যে তিনি ছিলেন একজন রাবি আবার মুহাদ্দিস। তো তিনি বলছেন যে আমার বাপ আমাদের বাড়ি ভিটাটা বিক্রি করে দিল 20,000 দিরহামে। বিক্রি করে দিয়ে আমাকে অর্থ দিয়ে আব্বা বলল যে তুমি যাও মক্কায় গিয়ে হজ করবে, এরপরে মদিনাতে গিয়ে তুমি এলেম অর্জন করবে। হিসাম ইবনে আম্মারকে পাঠালো বাড়ি বিক্রি করে দিয়ে, ওই টাকা নিয়ে চলে গেল। হজ করার পর মদিনাতে গিয়ে মসজিদে নববীতে ইমাম মালিক দার্স দিচ্ছেন, অনেক লম্বা দার্স, সবাই দার্স ফতোয়া জিজ্ঞেস করছেন, তিনিও দাঁড়িয়ে গেলেন লাইনে। এবার যখন তার পালি আসলো, তিনি বলছেন, হিসাম ইবনে আম্মার বলছেন ইমাম মালিককে যে হাদিস নিয়ে আপনি আমাকে হাদিস শোনান, হাদিস শিক্ষা দেন আমাকে। তো তিনি বলছেন যে তুমি হাদিস একা একা পড়ো, এখানে তো ফতোয়া ফারাই যে কথা চলছে, তুমি যাও। বারবার বলছে হাদিস নি। তখন তার গোলাম ইমাম মালিক তার গোলামকে বলে একে নিয়ে যাও, 15টা চাবুক তাকে মারো। তার গোলাম তাকে নিয়ে গিয়ে 15টা বেত্রাঘাত করলো। এরপরে বেত্রাঘাত খাওয়ার পর আবার এসে দার্সে হাজির, এসে বলছে ইমাম মালিককে যে আপনি আমাকে মারলেন, অথচ আমার আব্বা ভিটা বাড়ি বিক্রি করে দিয়ে আপনার কাছে এলেম অর্জনের জন্য পাঠিয়েছে। তখন ইমাম মালিক বলছে যে তাহলে বলো যে এটার কাফফারা কী হতে পারে, আমি যে তোমাকে মেরেছি এটার কাফফারা কী? তো বললেন যে আপনি 15টা আঘাত করেছেন, আমাকে 15টা হাদিস শোনাবেন। তিনি 15টা হাদিস শোনালেন। এরপর বললেন যে আপনি আবার আমাকে 15টা মারেন, এরপর আবার 15টা হাদিস শোনান। সুবহানাল্লাহ ইবামদি। তাহলে দেখেন, ত্যাগ স্বীকার করতে হবে। আপনার ছেলেকে যদি মক্তবে বা প্রতিষ্ঠানে যদি আপনার টিচার মারে, তাহলে আপনিও রাগান্বিত হন, অভিযোগ দিয়ে দেন। সাথে সাথে অভিযোগ, কত যে অভিযোগ আসে অফিসে, যেহেতু একটু ছোটোখাটো প্রতিষ্ঠানে সম্পৃক্ত আছি, কত যে অভিযোগ আসে শেষ নাই, দিনের একটা থাকবেই অভিযোগ। মারলো কেন? মারা যাবে না। এই জন্য ত্যাগ স্বীকার করতে হবে। অত তোলারসি করে আপনি সন্তানকে পড়াতে পারবেন না। ত্যাগ থাকতে হবে, সন্তানের প্রতি মায়া মমতা চলবে না। আর একটা ত্যাগ কি? আর একটা ত্যাগ হলো যে অর্থ সম্পদ পড়ার ক্ষেত্রে ব্যয় করাতে কৃপণতা চলবে না, আপনাকে সব কিছু করতে হবে। হিসাম ইবনে আম্মারের আব্বা বাড়ি বিক্রি করে দিয়ে পড়াশোনা করতে পাঠিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এরপর সর্বশেষ উপদেশ, দোয়া করবেন। সর্বোপরি বাপ মার দোয়া লাগবে। সন্তান, আদর্শ সন্তান গড়তে বাপ মার দোয়া লাগবে। আমি যে খুতবাতে যে আয়াতটি তেলাওয়াত করি, সূরা ফুরকানের 74 নম্বর আয়াত, বেশ 4-5টা দোয়া পাওয়া যায় সন্তানের জন্য। তার মধ্যে অন্যতম একটা যেটা আমি বলছি এখন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যে আল্লাহ, তুমি এমন সন্তান, এমন স্ত্রী আমাকে দান করুন যাদের দেখলে আমার চোখ শীতল হয়ে যায়, চোখ ঠান্ডা হয়ে যায়। এরকম সন্তান চান না যে তাদের দেখে তাকালেই যেন মনটা ভরে যায়? এরকম করে আমাকে সন্তান দাও আল্লাহ। এভাবে আল্লাহকে বলবেন। প্রচেষ্টা সবগুলোই সালাফদের নীতিতে প্রচেষ্টা চলবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে থাকবেন। তা আমি লম্বা সময় আর নিব না, অনেক সময় ক্ষেপণ করেছি আপনাদের। তো যাই হোক, আমি আপনাদের 6টা উপদেশ বলেছি। এই 6টা উপদেশ অবশ্যই আপনারা মাথায় রাখবেন। আপনারা আদর্শ সন্তান, একজন বাপ মার দুনিয়াতে আসার পর সবচাইতে বড় স্বাদ হলো সন্তান যদি ভালো হয়। না হলে আপনি যুবক পর্যন্ত আপনি নিজে নিজে চলতে পারেন, কোনো তখন আর ছেলেপিলার দরকার হয় না। কিন্তু যখন বয়স হলো তখন তাদের দিকে তাকাতে হয়। ওই সমাজে যদি আদর্শ কিছু না পান, আপনার জীবনটা পুরোটাই বৃথা মনে হবে। এই জন্য আদর্শ সন্তান গঠনে আপনারা সোচ্চার হন, বিষয়টা আপনারা মাথায় নেন। আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।